আর শুরুতেই নজর রাখতেই হচ্ছে ভোটার কার্ডে এবার চালু ট্র্যাকিং সিস্টেম। ভুতুরে ভোটার আরো করা, নির্বাচন কমিশন পাসপোর্টের মতো এবার ভোটার কার্ডেও ট্র্যাকিং সিস্টেম চালু করা হচ্ছে। ভুতুরে ভোটার নিয়ে এবার আরো করা নির্বাচন কমিশন। প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, এই ট্র্যাকিং সিস্টেম ঠিক কিভাবে কাজ করবে? দেখো, কোনো ভোটার যখন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন, সেই আবেদনের সময়সীমা থেকে শুরু করে তার কাছে ভোটার কার্ড পৌঁছানো পর্যন্ত গোটা ব্যবস্থায় ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে তার কাছে তথ্য পৌঁছে যাবে। অর্থাৎ তিনি যখন আবেদন করছেন, সেই আবেদনের সময় কোন অফিসারের কাছে সেই তার আবেদনপত্রটি রয়েছে এবং সেই আবেদনপত্রটি সম্মতি দেওয়া হলো নাকি, সম্মতি দেওয়ার পর তা ছাপার জন্য প্রেসে গেল নাকি, প্রেসে ছাপার পর সেটি জিপিও মারফত জিপিওতে যাওয়া, ডাকঘরে গেল নাকি, ডাকঘর থেকে সেটি তার বাড়িতে কখন পৌঁছাচ্ছে বা তার ঠিকানায় কখন পৌঁছাচ্ছে এবং তার ঠিকানায় পৌঁছে কে সেই কার্ডটি রিসিভ করলো, গোটা বিষয়টি তার তরফে দেওয়া বা সংশ্লিষ্ট ভোটারের তরফে দেওয়া নির্দিষ্ট মোবাইল নম্বরে SMS মারফত প্রতি মুহূর্তে তিনি আপডেট পেয়ে যাবেন। শুধু তাই নয়, এই যে ভোটার কার্ড ট্র্যাকিং সিস্টেমে যে পাঠানো হবে তার অন্যতম উদ্দেশ্য অবশ্যই ভুতুরে ভোটার আটকানো। দ্বিতীয়ত, ভোটার কার্ড যাতে বেহাত না হয়ে যায়। সম্প্রতি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এরকম একাধিক অভিযোগ আসছে যে যার ভোটার কার্ড তার কাছে পৌঁছাচ্ছে না, অন্য কারোর কাছে পৌঁছে যাচ্ছে ভোটার কার্ড। আবার এরকমও অভিযোগ আসছে যে ভোটার কার্ড রয়েছে কিন্তু সেই ভোটারের হদিশ নেই। এরকমও বহু অভিযোগ উঠে আসছে। ফলত এই ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে সংশ্লিষ্ট ভোটার তার ভোটার কার্ডটি পেল নাকি সেই বিষয় সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সেই কারণেই পাসপোর্টের মতো এবার ভোটার কার্ডেও এই ট্র্যাকিং সিস্টেম চালু করছে সিও দপ্তর। বেশ, ধন্যবাদ সোমরাজ। ভূত খুঁজতে ওঝা সিইও, আর সিইওর ভরসাকে জিপিও। ভুতুরে ভোটার কত জানতে এবার জিপিওর মাধ্যমে এপিক বিলি করবে সিইওর অফিস। ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের মাধ্যমে আর নয়, এবার থেকে জিপিওর থেকে সরাসরি বাড়িতে পৌঁছে যাবে ভোটার কার্ড। নতুন নিয়ম কার্যকর হবে 1 সেপ্টেম্বর থেকে। ভোটার তালিকায় নাম উঠেছে কিন্তু ভোটার কার্ড নেওয়ার কেউ নেই। কেউ হয়তো আবেদন করার পরে মারা গেছেন, কেউ হয়তো অন্য জায়গায় থাকেন, তাই ভোটার কার্ড ফিরে এসেছে ইআরওর কাছে। এই ধরনের ভোটারের সংখ্যা ঠিক কত, অর্থাৎ ভুতুরে ভোটার কত, এর সঠিক হিসেব পেতে এবার নতুন নিয়ম চালু করছে নির্বাচন কমিশন। এই নতুন নিয়ম অনুযায়ী এবার ভোটার কার্ড জিপিও থেকে স্পিড পোস্ট করবে কমিশন। সচিত্র পরিচয়পত্র জিপিওর মাধ্যমে সরাসরি পৌঁছে যাবে ভোটারের ঠিকানায়। এই নতুন নিয়ম কার্যকর হবে 1 সেপ্টেম্বর থেকে। এখন পদ্ধতিটা অন্যরকম। এখন ভোটার কার্ডের জন্য আবেদনে ছাড়পত্র দেন জেলা নির্বাচনী আধিকারিক। তিনি তথ্য পাঠিয়ে দেন কলকাতার প্রেসে। প্রেসে নতুন ভোটার কার্ড তৈরির পর সেটা চলে যায় ডিইও অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকের কাছে। সেখান থেকে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে, এরপর পোস্ট অফিসের মাধ্যমে ভোটারের বাড়িতে পাঠানো হয় ভোটার কার্ড। অনেক সময় ভোটার কার্ড ফেরত আসে ইআরওর কাছে। এরকম দাবিহীন ভোটারের সংখ্যা কত? অভিযোগ, এই তথ্য ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের থেকে ঠিকমতো পাওয়া যায় না। 20 আগস্টের মধ্যে ডিইওর থেকে এই তথ্য তলব করেছেন সিইও। আর 1 সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ভোটার কার্ড পাঠানোর নয়া নিয়ম। অর্থাৎ এবার ভুতুরে ভোটারের সংখ্যা কত সেদিকে নজর রাখতে চাইছে নির্বাচন কমিশন। তাই তারা ভোটার কার্ড পাঠাবে জিপিওর মাধ্যমে। জিপিও থেকে ভোটার কার্ড পৌঁছে যাবে সংশ্লিষ্ট ঠিকানায়। ভোটার কার্ড ফেরত এলে সেই তথ্য পেয়ে যাবেন সিইও। ভুয়ো ভোটারের অস্তিত্ব খুঁজতে নমুনা সমীক্ষা শুরু করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সেই সমীক্ষাতেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। শুধু তাই নয়, এপিক পড়ে রয়েছে ইআরও অফিসগুলিতে, কিন্তু সেই এপিকগুলি নেওয়ার কোনো ভোটার নেই। আর সেই কারণেই মনে করা হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এপিক পাঠানোর ক্ষেত্রে এই নিয়ম বদল করলো। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। অন্যদিকে আমরা নজর রাখবো আজ আদিবাসী দিবসের সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের উদ্যোগে 4 দিন ধরে এবার আদিবাসী দিবস। চলতি বছর প্রথমবার 4 দিন ধরে আদিবাসী দিবস পালন করা হবে। আজ মুখ্যমন্ত্রী আদিবাসী দিবসের সূচনায় তিনি রয়েছেন, যেখানে রাজ্যের উদ্যোগে এবার 4 দিন ধরে আদিবাসী দিবস পালন করা হবে।
প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের কাছে যাব। আবির, আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্লাবন পরিস্থিতি পরিদর্শনে জেলা সফরে রয়েছেন, যেখানে তিনি বারবার ভাষা আন্দোলন নিয়ে তার প্রতিবাদ ঝাঁঝ বাড়িয়েছেন। কিন্তু আজকের দিনে নজর থাকছে যে ঠিক 26-এর ভোটের আগে রাজ্য রাজনীতির নজর হচ্ছে আদিবাসী সমাজকে ঠিক কি বার্তা দিতে চলেছেন আজ মুখ্যমন্ত্রী? দেখো, এই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ একাধিক বিধানসভা আসন রয়েছে যেখানে আদিবাসী ভোট একটা ফ্যাক্টর। 2021-এ সেই আদিবাসী ভোটের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেস পেয়েছিল, যদিও 2024-এর লোকসভা নির্বাচনে দেখতে পাওয়া গিয়েছে যে দক্ষিণের বেশ কতকগুলো বিধানসভা আসনগুলিতে তৃণমূল কংগ্রেস তাদের সংখ্যাধিক্য বজায় রাখতে পারলেও উত্তরের কতকগুলো জায়গাতে জোর লড়াই হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যেই আসনগুলোকে কেন্দ্র করে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের তরফ থেকে আদিবাসী সমাজের জন্য তারা কি কি কাজ করেছেন এবং কি কাজ করতে চলেছেন তার অবশ্যই বিস্তারিত প্রকল্প তুলে ধরে বার্তা অবশ্যই থাকবে। রাজনৈতিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ এই কারণেই, তার কারণ হচ্ছে তুমি জানো যে বারবার ধরে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করে বলা হয় বিভিন্ন জায়গাতে যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষজন রয়েছেন তারা আক্রান্ত হচ্ছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে বেশ কতগুলো রাজ্যের উদাহরণ বা বেশ কতগুলো ঘটনাকে সামনে রেখে বারবার ধরে তারা অভিযোগ করেন এই রাজ্যের ক্ষেত্রে তারা সুরক্ষিত, এই বিষয়কে সামনে রেখে তারা বারবার ধরে প্রচার করেছেন। দ্বিতীয়ত হচ্ছে তুমি জানো একটা সময় কুর্মীদের বেশ কিছু দাবি ছিল। আমরা জানি বিভিন্ন আদিবাসী সমাজের নির্দিষ্ট কিছু কিছু ইস্যু থাকে, সেগুলোকে নিয়ে বারবার ধরে বৈঠক করা হয়েছে, সারনা নিয়ে বারবার ধরে আলোচনা করা হয়েছে। ফলে এই সমস্যাগুলোকে সমাধান করে এগোনোর যে বার্তা বারবার ধরে দেওয়া হয়েছে। আজকের যে মঞ্চ, সেই মঞ্চ থেকে দুটো বিষয় রাজনৈতিকভাবে থাকতে পারে। এক, প্রথমে এরা তোমাকে বললাম যে সুরক্ষার দিক থেকে তারা কতটা সুরক্ষিত সেই বিষয়কে প্রচারে নিয়ে আসা। দ্বিতীয়ত, তারা গত কয়েক বছর ধরে তাদের প্রয়োজনের জন্য যে সমস্ত ইস্যুগুলোকে সামনে রেখেছিলেন সেগুলোকে রাজ্য কতটা পূরণ করতে পেরেছে তাকেও সামনের থেকে প্রচারে তারা নিয়ে আসবে। আর অবশ্যই যেহেতু মূল প্রচারের ইস্যুর জায়গাতে বঞ্চনা এবং ভাষা আন্দোলন দুটোকে তৃণমূল কংগ্রেস রেখেছে, ফলে যারা এখানকার প্রান্তিক মানুষজন রয়েছেন, যারা 100 দিনের কাজের সঙ্গে সংযুক্ত রয়েছেন, তাদের অর্থ কেন্দ্র এখনো পর্যন্ত দেয়নি, এই অভিযোগকে সামনে রাখছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য কি কাজ করেছে সেই বার্তা তারা সেখান থেকে দেওয়ার চেষ্টা করবেন। ফলে আদিবাসী সমাজের মন জয়ের জন্য এক, সরকারি প্রকল্পকে হাতিয়ার করে এগোনো, আর দুই, রাজনৈতিক দিক থেকে কতটা সুরক্ষা তাদেরকে দেওয়া হচ্ছে অন্য রাজ্যের উদাহরণ বা ঘটনাকে সামনে রেখে পাল্টা কেন্দ্রকে আক্রমণে যাওয়ার রাস্তা। এটাই মূলত প্রচারের আজকে ইস্যু থাকতে পারে ঝাড়গ্রামের এই মঞ্চ থেকে। বেশ, ধন্যবাদ আবির। অন্যদিকে গতকালের পর আজও ভাষা বিক্ষোভের আঁচ সংসদেও। বাংলার অপমান ইস্যুতে বিক্ষোভ সংসদ চত্বরে ভাষা বিক্ষোভ তৃণমূলের। পোস্টার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ তৃণমূল সাংসদদের। যে ছবি আপনারা দেখছেন, মনীষীদের ছবি হাতে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল সাংসদরা। গতকালের পর আজও ভাষা বিক্ষোভের আঁচ সংসদে, সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। বাংলার অপমান ইস্যুতে বিক্ষোভ সংসদ চত্বরে ভাষা বিক্ষোভ তৃণমূল সাংসদদের, যেখানে আপনারা দেখছেন বাংলার অপমান মানছি না, মানব না, এমন চাই প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল সাংসদরা এবং মনীষীদের ছবি হাতে রয়েছে। অপমান মানছি না, মানব না, বাংলা ভাষা